প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজওয়ানুল হক, প্রধান শিক্ষক, আতুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। তোমরা নিশ্চয়ই ভালো আছো। যারা আমাকে শুনছ তারা হয়তো ভাবছ আমি কেমন আছি। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান পাঠ্যপুস্তক, খাতা ও কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। প্রিয় শিক্ষার্থীরা, গত পাঠে আমরা কি আলোচনা করেছিলাম নিশ্চয় তোমাদের মনে আছে। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে। আচ্ছা, বলো তো, আমরা আমাদের চারপাশে কি কি বস্তু দেখতে পাই? নিশ্চয় তোমরা বলবে, আমরা আমাদের চারপাশে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, জামা কাপড়, গাছপালা, ধূলিকণা ইত্যাদি দেখতে পাই। তোমরা কি জানো সকল বস্তু কি দিয়ে তৈরি? হ্যাঁ, সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ পদার্থের বৈশিষ্ট্য, আয়তন, অধ্যায় 6, পদার্থ, পৃষ্ঠা নম্বর 40 ও 41। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারপাশে যে নানা ধরনের বস্তু রয়েছে সেগুলো পদার্থ দিয়ে তৈরি। আজ আমরা পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? এটি আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। চলো আমরা এখন একটি মজার খেলা খেলি। তবে খেলাটির একটি শর্ত আছে। শর্তটি হলো, তোমরা যখন খেলাটি খেলবে তখন বাড়িতে তোমাদের পাঠ্য বইয়ের 40 এবং 41 নম্বর পৃষ্ঠার কাজটি করবে। তাহলে চলো আমরা জেনে নিই খেলাটির জন্য আমাদের কি কি প্রয়োজন। 1. কিছু পানি সহ একটি পরিষ্কার গ্লাস। 2. রাবার ব্যান্ড। 3. একটি পাথরের টুকরা বা মার্বেল। এখন চলো খেলা শুরু করি। কিছু পানি সহ গ্লাসটিতে রাবার ব্যান্ডের সাহায্যে পানির উপরিতল চিহ্নিত করি। এবার গ্লাসের পানিতে একটি পাথরের টুকরা বা মার্বেল দিই। তাহলে পানির কি ঘটতে পারে? পানির উপরিতলের কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, ঠিকই। যখন গ্লাসের পানিতে একটি পাথরের টুকরা বা মার্বেল দেওয়া হয় তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে ওঠে। এবার পানি থেকে পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নিই। পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নিলে পানির উপরিতলের কি পরিবর্তন হতে পারে? তোমরা নিশ্চয় বলবে, পাথরের টুকরা সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসবে। এই খেলাটি থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? তাহলে এই খেলাটির মাধ্যমে এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জায়গা দখল করেছে। সুতরাং এই খেলার মাধ্যমে আমরা বলতে পারি পদার্থ জায়গা দখল করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, রেডিও সেটের বাইরে যারা আছো তোমরা নিশ্চয়ই একই সিদ্ধান্তে আসতে পেরেছ, পদার্থ জায়গা দখল করে। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠার
নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো কি কি পদার্থ টেবিলে জায়গা দখল করেছে। হ্যাঁ, ঠিকই, টেবিলে বই, খাতা, স্কেল, পেন্সিল বক্স, ক্যালেন্ডার ইত্যাদি জায়গা দখল করে আছে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। তোমরা কি বলতে পারবে আয়তন কি? তোমরা নিশ্চয় বলবে কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। সুতরাং আয়তন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। সকল পদার্থের আয়তন আছে। নিচের দুইটি ছবি ভালোভাবে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয় দেখেছ একটি কঠিন পদার্থ যার নাম কিউবিক পাজল। তোমরা হয়তো রং মিলানোর জন্য এই খেলাটি খেলে থাকো। তার গায়ে লেখা আছে ঘন সেন্টিমিটার। অন্যটি তরল পদার্থের একটি বোতল, যার গায়ে লেখা আছে লিটার। অর্থাৎ কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার। অর্থাৎ কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হল মিলিলিটার বা লিটার। আয়তন ছাড়াও পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আকার, আকৃতি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠ থেকে কি কি জানলাম এসো আবার জেনে নিই। কি প্রস্তুত তো সবাই? তাহলে চলো শুরু করি। পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন আয়তন, ওজন, আকার, আকৃতি ইত্যাদি। এবার পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য বলো। নিশ্চয় তোমরা বলবে সকল পদার্থের আয়তন আছে। আয়তন কি? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কি? হ্যাঁ, কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক হল ঘন সেন্টিমিটার বা ঘনমিটার। এখন বলো, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? তোমরা নিশ্চয় বলবে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হল মিলিলিটার বা লিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে। আগামী ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।